আসুক কেউ তর্ক করতে, কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। আচ্ছা, আমরা যে রাজ্যে বাস করি সেই রাজ্যের রানী হচ্ছেন একজন সর্বজ্ঞানী, যার জ্ঞানের নেই কোনো সীমা। বলেন কি? তিনি হচ্ছেন আমাদের সকলেরই প্রিয় শ্রী শ্রী মমতাময়ী মাসিমা। এমন কোনো ভাষা নেই যে তার নাইকো জানা, সব ভাষাতেই উত্তর দিয়ে দিবে আমাদেরই এই মাসিমা। আসুক কেউ তর্ক করতে, কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। আচ্ছা, কি বলে আমি তো বুঝতেও পারছি না। এরপর কমেন্টগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথমেই চোরের রানী, তারপর এই ডাইনি বুড়ি চুপ কর, তারপর চোরের মায়ের বলগলা, চোরকি মাই জোরসে বলে, হিন্দি ভার্সন। দেশের মূর্খমন্ত্রী সব জানতা হনুমান, পাগলদের ভাষার অভাব নেই, লে সালি উত্তর দে। দিদি পাগল হয়ে গেছে, এনাকে পাগলখানায় পাঠাও। তারপরেই আমি খুঁজতে বেরিয়েছিলাম একটা পাগলাখানা, কিন্তু আমি হঠাৎই দেখি এ কি, বাড়ির ছাদে নাচছে এক ময়না। দিদির এত সুন্দর নাচ দেখার পর সাধারণ মানুষের ভালোবাসাটা কমেন্ট বক্সে উপচে পড়ছে, সেটা একটু দেখে নেওয়া যাক। ফার্স্ট কমেন্ট, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। সে কি, দিদির বয়স সবে মাত্র 26, আবার কেউ কেউ বলে 19 না 20। তাই তো দিদি নিজের বাড়ির ছাদে দেখাচ্ছে 36, 24, 36। হুগলি জেলার ভবিষ্যৎ শেষ, হুগলি জেলার ভবিষ্যৎ সে তো কবেই শেষ হয়ে গেছে, জবে থেকে দিদি হুগলি নদীর পাড়ে গিয়ে বসেছে। ডাইনি নাম্বার 1 পশ্চিমবঙ্গের এমপি এখন দুষ্টু কোয়েল। এরা আমাদের রাজ্য নিয়ে খুবই চিন্তিত, এরা চিন্তা করবে না তো আর কে চিন্তা করবে? শৈতানের স্ত্রীলিং আর হুগলির শিল্প নেচে বেড়াচ্ছে। শিল্প তো নেচে বেরাবেই, কারণ শিল্পের পকেট যে ভালোই গরম হচ্ছে, এখানকার বালি ওখানে করে। কি বলছিস তুই? আর এই দিনটার জন্যই তো দিদি আমাদের সবকিছু ছেড়ে ছুড়ে এসেছিল যে হুগলি মানুষের সেবা করতে। জানি, কিন্তু মানুষের সেবা সে তো স্বপ্নে হবে, আগে যে চাই নিজের পকেটটা ভরতে। আর এই কারণেই তো এদের সমাজ সেবা করার জন্য এত লেগে গেছে হুড়োহুড়ি। তা না হলে নিজের 5 স্টার হোটেলের খাবার ছেড়ে দিয়ে কে খেতে চায় পেঁয়াজ লঙ্কা দিয়ে শুকনো মুড়ি? মুড়ি তো এখানকার গ্রাম বাংলার মায়েরাই করে। আর এইসব দিদিরাই তো হচ্ছে আমাদের মতন সাধারণ মানুষদের ভগবান। কারণ সাধারণ মানুষের ওপর যখন বিপদ ঘনিয়ে আসে, তখন এই সব নাটুকে দিদিরাই তো সাধারণ মানুষদের জন্য সোশ্যাল মিডিয়ায় এসে কান্নায় ভাসে। হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? কেন হবে বলুন তো? এটা কেন হবে? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। দিদির কষ্ট সাধারণ মানুষ পারছে না যে আর সহ্য করতে, তাই তো সাধারণ মানুষের ভালোবাসা কমেন্ট বক্সে উপচে পড়ছে। ফার্স্ট কমেন্ট, সর্বকালের সেরা অভিনেতা অ্যাওয়ার্ড গোস টু। তারপর চোরের দলের লোক আবার কত ভালো হবে, আমিও ফিরি, এবার থেকে আপনার কাঁধে চেপে ফিরবো ভাবছি, তাহলে আমিও সেফ থাকবো। এটা কাজলের বিজ্ঞাপন, যা কাঁদলেও মুছে যায় না। বলছি ভাই, এটা কোন কোম্পানির কাজল? দুষ্টু কোয়েল। নাকের ছিদ্রে গাড়ি পার করা যাবে। বলছি বিশ্বজিৎ দাদা, তোমার গাড়িটা কিরকম গো যে নাকের ছিদ্রেতেও পার্কিং করে দেবে? এবার বুঝতে পারছি হীরা ঠাকুর এই মহিলাকে বিয়ে না করে বেঁচে গিয়েছিল। বলছি ভাই, কোথাকার জল কোথায় নিয়ে যাচ্ছিস? কোথায় হীরা ঠাকুর আর কোথায় চটি চাটা? আবার আমাদের সমাজে যখন সর্বনাশের কালো মেঘ ঘনিয়ে আসে, তখন সেই মেঘকে সরাতে কিছু ভালো মানুষেরা সোশ্যাল মিডিয়াতে না শঙ্খ হাতে আসে। তিলক, তোমার পূর্ণ বিচার চাই। ফার্স্ট কমেন্ট, আপনার থেকে রচনা দিয়ে একটু বেটার অভিনয় করেছে। তারপরে ও জেঠিমা, ওটা জল শাঁখ, ওটা দিয়ে আওয়াজ বের হয় না, শাঁখের আওয়াজটা এডিট করেছে বুঝি।
এটা জল সাগরে পাগলি, এটা ফু দিয়ে ফুটো করে দিলেও আজ হবে না। ইতি পসেনজি। আমি শঙ্খ বাজালে আমার গাল দুটো ফুলে যায়, এনার গাল দুটো এমন চুসকে ছিল কে জানে, সেটা তুমি দিদিকে যেই জিজ্ঞেস। এই অ্যাক্টিং এর জন্য মহানায়িকা সম্মান পাওয়া উচিত, নচিকেতার মতো নাকি। মাসিমা এইভাবে শোক পালন করছেন, মাসিমা আর কত চটি চাটবে, চটি চেটে চেটে তো একেবারে খেয়েই ফেলেছেন। ভাই বলছি মাসিমা লাগছে তোকে। একটাই প্রশ্ন, দাদিমা ঠিক কত ঘন্টা মেকআপের পর এই ভেকটি ধরেছো? বলছে ভাই কেউ বলছে মাসিমা, কেউ বলছে কাকিমা, কেউ বলছে দিদিমা। তোরা কি ভাই চোখে দেখতে পাচ্ছিস না? এ থেকে তো আমাদের রচু দিদিই ভালো করেছে। আরে বাস, কাকিমা ফু না দিয়েই তো দারুণ শঙ্খ বাজান, আমেজিং ট্যালেন্ট। ভাই কাকিমা বলিস না, আবার কেন রেগে যাবে? লোকে তো বলে 16 না 17, আবার কেউ কেউ বলে এই সবে জন্ম হলো। আবার এই দিকে কাকিমার এই সবে জন্ম হলেও আবার ওই দিকে মাসিমা গিটার বাজিয়ে না জন্মদিন পালন করতে শুরু করে দিয়েছে। আর এই মাসিমা হচ্ছেন বারানগরের ভবিষ্যৎ, এখন গিটার বাজাচ্ছেন। মাসিমার গিটারের সুর শুনে সবারই মন যে গেল একেবারেই ভরে। তাই তো মাসিমাকে সবাই কমেন্ট বক্সে নোবেলগুলো মারছে ছুঁড়ে ছুঁড়ে। ফার্স্ট কমেন্ট, শঙ্খ নাটকের পর আমরা এবার দেখে নেবো গিটার নাটক। আপনারা সবাই ধৈর্য ধরে বসেন। এরা নাটকটা না ইচ্ছা করেই করতে চাইছে, কারণ যাতে সবারই ধ্যান আরজি করার দিক থেকে ঘুরে যায়। পরের কমেন্ট, আপনি ঘ পেয়েছেন। বলছি দিদি এটা কি প্রতিযোগিতা চলছে নাকি? গিটারে সাইলেন্সার লাগানো আছে, তাই সবাই আওয়াজটা শুনতে পাইনি, কি বলো? গিটার থেকে হাম্বা হাম্বা বাম্বা হাম্বা বের হচ্ছে। দিদি আপনার কোনো দোষ নেই, গিটারটাই না খারাপ। বাংলা সিনেমার পাশে দাঁড়ান। ভাই বাংলা সিনেমার পাশে দাঁড়াবি না সেটা ঠিক আছে, তবে এই সব কমেন্ট করবি? চটি চাটার জলজান্ত উদাহরণ। হ্যাঁ, চটি চাটার জন্যই তো নাম লিখিয়েছে দলে, কারণ চটি চাটার জন্যই বড় অ্যামাউন্ট মিলে। তো ভাই আজকের ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে পরবর্তী এপিসোডে।